হাই বন্ধুরা, আজকে আমরা আম মাখা করবো। তার জন্য সকাল সকাল উঠে আমরা বোনেরা মিলে আম ছিঁড়তে চলে আসলাম। সাথে আমাদের পিচ্চি বোনটাও চলে আসলো। এখন আমরা গাছ থেকে টাটকা টাটকা আম পেড়ে নিলাম। এই তো মোটামুটি একটা দুইটা করে আমরা সবাই আম পাড়তে শুরু করলাম। এই আমটার নাম লতা আম, দেখতে গোল। এই তো আমিও দুইটা ছিঁড়ে নিলাম। মোটামুটি ভালোই মিষ্টি লাগে আমটা। এক গাছ থেকে শেষ করে আর এক গাছে আসলাম। এই আমটাও মোটামুটি ভালো, খারাপ না। দেখা যাক খেয়ে কেমন লাগে। এইবার আসলাম 4 জন মিলি কাঁচা ঝাল তুলবো। আমাদের এখানে কাঁচা ঝালই বলে, আপনারা হয়তো বা মরিচ বলতে পারেন, সমস্যা নেই, আমরা আমাদের ভাষাতেই কথা বলবো। এখানে মেলা ফুল গাছ লাগানো আছে। এই যে একটা গোলাপ সুন্দর লাগছে, তা আমি একটা ওর হাত দিলাম। এটা আমাদের সবজি বাগান। এখানে মোটামুটি সব সবজি আছে। এটা হলো কুমড়া গাছ, কচু গাছ আছে। এই তো ঝাল তুলছি আমি, আমার আর এক বোন। গোলাপ ফুলটা আমার সেই পছন্দ হয়েছে, মনে হচ্ছে তুলিনি না, থাক, গাছেই সুন্দর। এই যে আরো গাছ আছে ভালোই, বিভিন্ন রকমের গাছ আছে। সব হাত দিয়ে দিয়ে আমরা দেখলাম। এরপরে এখান থেকে বেরিয়ে যাব। এটা হচ্ছে ক্যাকটাস গাছ। মোটামুটি সব গাছই আছে এখানে। সুন্দর সুন্দর ফুল গাছ আছে। ফুল গাছগুলো অনেক সুন্দর, ইউনিক। এই তো এই ফুলটা তো আমি আগে কখনো দেখিনি। এখন আমরা লেবুর পাতা চুরি করতে আসছি। জানি না কি হবে, যদি ধরা খাই তাহলে আর আজকে আর আম মাখা করা হবে না। মোটামুটি একটা সালিশ বসবে, সমস্যা নেই। সফলভাবে লেবুর পাতা নিয়ে এখন সবাই চলে যাচ্ছি ছাদে। আম মাখাটা ছাদের উপরেই করব। এই তো বিছানা বিছালাম। তারপরে আম মাখা করতে যা যা লাগবে সব কিছু আনলাম। এই তো কাঁচামরিচ সব কিছু একসাথে আনলাম, এনে এখন আমরা ছোলা ছুরি করলাম। তারপর কুচুমুচু করে আমগুলো কুড়নিতে কুড়ে নিলাম। আর হ্যাঁ, আমাদের কিন্তু আর একটা ইউটিউব চ্যানেলও খোলা আছে, সেম নামেই খোলা। ভালো লাগলে আপনারা ঘুরে আসতে পারেন। এই তো মোটামুটি আমাদের আম করা শেষ। এখন কাঁচা ঝাল, যেটা বলে কাঁচা মরিচ, এটা আমরা কুচনিতে কুচি কুচি করে কেটে নিলাম। সবগুলো কাঁচা মরিচ দেওয়ার পরে এবার 2-3টা শুকনো মরিচ ভাজা দিয়ে দেব। যে একটা ঘ্রাণ আসতেছে না, সবার জিভে জল এসে গেছে একদম। এরপরে সরিষা বাটা দেব। তার জন্য শিলনোড়াকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, যেন কোনো ময়লা না থাকে। এরপর একদম ফনানা করে সরিষাগুলো বেটে নিল। তারপরে আম মাখাতে দিয়ে দিল। তারপর পরিমাণ মতন লবণ আর বাসায় তৈরি করা বিট লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরেই তো সেই আসল জিনিস, তেঁতুল। এটা দেখে কার কার জিভে জল এসে গেছে কমেন্টে জানাবেন। এরপর মাখা করে আম মাখাটা কমপ্লিট করলাম। এই হলো ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন। তারপর 4 জনে মিলে খাওয়া শুরু করলাম। জানি আপনাদেরও জিভে জল এসে গেছে, কিন্তু কিছু করার নেই, এটা আমরা একাই খাবো। পারলে বানিয়ে খান। তবে খাতে কিন্তু সেই স্বাদ। আগের মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।